আর কবুতর যদি একবার সিমেন্ট খায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। মাদি কবুতরটা না নিজে শান্তিতে থাকে, না বাসার কোনো নর কবুতরের শান্তিতে থাকতে দেয়। বাচ্চা কবুতরগুলোর ধাপড়িতে কোনোভাবে যদি বড় কবুতর ঢুইকা যায় তাহলে কিন্তু এগুলোর পিটায় পাটায় শেষ দিয়ে ফেলে। এই কবুতরটা পালতে ভাই আমার অনেক কষ্ট হইতেছে। যখন আপনারা এরকম বারবার চান, আমার কাছে জিনিসটা আসলে বিরক্তকর লাগে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কে আছে সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। আসলে এই সময় যারা আমরা নতুন কবুতরের বাচ্চা করেছি, তো আমরা কবুতরের বাচ্চাগুলাকে বাইরে ছাড়লেই একটা জিনিস দেখি, কবুতরের বাচ্চাগুলা কি জানি খায়। তো আলটিমেটলি আসলে কি জানি না ভাই, তারা বালির কোনা টোনা এগুলা খাওয়ার চেষ্টা করে, ঠিক আছে, কিন্তু কবুতর, বড় কবুতর ঠিকই বালির কোনটা খাবার আর কোনটা খাবার না সেটা বুঝতে পারে। বাচ্চা কবুতর কিন্তু এটা বুঝতে পারে না। এই যে আমি আমার বাচ্চা কবুতরগুলোকে আজকে বাইরে ছাড়ছিলাম, এগুলা মনে করেন এই যে আলতু ফালতু খাবার খাইতেছে, মাটির কণা বালির কণা খুঁজে খাওয়ার চেষ্টা করতেছে। এইগুলা তো আমার ছাদে কিছুই নাই, আলটিমেটলি খাইতেছে সিমেন্টের কণা। আর কবুতর যদি একবার সিমেন্ট খায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই কারণে আসলে আজকে আমি যে কাজটা করব, আমার যেই বাচ্চা কবুতরগুলো আছে এগুলার খাবার পানিতে অবশ্যই আজকে আমি এপিটাইজার দিয়ে দিব, 1 লিটার পানিতে 1 গ্রাম করে। বা কবুতরের খাবার হজমে কোনো সমস্যা থাকলেও এপিটাইজার জিনিসটা খুবই ভালো কাজে আসে। আর আমার বাসার একটা মাদি কবুতরের নিয়ে ভাই সেই বিপদে আছি। এই মাদি কবুতরটা না নিজে শান্তিতে থাকে, না বাসার কোনো নর কবুতরের শান্তিতে থাকতে দেয়, না আমারে শান্তিতে থাকতে দেয়। সে মিনিমাম মনে করেন 7-8টা নরের সাথে জোড়া নিয়ে বসে থাকবে, ডিম কিন্তু পারে না। সে ডিম পারে না, সে খালি 2 দিন পর পর জোড়া নিবে, জোড়া চেঞ্জ করবে, একবার এক নরের সাথে জোড়া নিবে, একবার এক ধাপড়ির সাথে জোড়া নিবে, ধাপড়ির কবুতরের সাথে জোড়া নিবে। এমনকি ওরে একটা ধাপড়িতে আটকাও রাখা যায় না, সে ট্র্যাপিং দিয়ে কিভাবে যেন ঘাটটার ব্যাখ্যা করে বাইর হয়ে যায়। আপনারা এই মুহূর্তে যে চুইঠাল মাদিটা দেখতেছেন, এই হচ্ছে সেই মাদি যার একটা মাদি কবুতরের 7টা নরের সাথে জোড়া। চিন্তা করেন। তো ওরে আমি চিন্তা করছি আমি আর বাইরে ছাড়বো না, ওরে উড়ানোরও দরকার নেই, ওরে পাল্লারও দরকার নেই। আমার জীবনটা ভাই তামা তামা করে ফেলতেছে, আমি ওর কাছে মাপ চাই, দোয়া চাই। আসলে কি, বাচ্চা কবুতরের দিকে একটু এক্সট্রা নজর না রাখলে মহা বিপদ। কারণ হচ্ছে যে বাচ্চা কবুতরগুলোর ধাপড়িতে কোনোভাবে যদি বড় কবুতর ঢুইকা যায় তাহলে কিন্তু এগুলোর পিটায় পাটায় শেষ দিয়ে ফেলে। এমন পিটাবে বুঝছেন, চোখ ফুলায় ফেলবে, মাথা ফুলায় ফেলবে। এখন বাচ্চা কবুতরগুলো তো ছোট ছোট কবুতর, নিজের আড্ডা নিজে দখল করছে। দখল করার পরে এখন ওরে আইসা তো আর ওর আড্ডায় বসতে দিবে না। এর আগে এই ধাপড়িতে যেই বাচ্চা কবুতরগুলো বড় হয়েছে, সে আইসা তার আড্ডাতে বসবে, বইসা মনে করেন তারে উঠায় দিবে। তো এই জিনিসগুলো যদি একটু ভালোভাবে আসলে খেয়াল না রাখা হয় ভাই, বাচ্চা কবুতর সেভ করা খুব কঠিন, খুবই কঠিন। তো এর জন্য আসলে আমি চেষ্টা করি সব সময় বাচ্চা কবুতরের, নতুন বাচ্চা কবুতর বের করলে আলাদা একটা ধাপড়ির ব্যবস্থা করি। আমি অলরেডি একটা ধাপড়ি খালি করছি নতুন যে বাচ্চা বের হবে সেগুলোর জন্য। তো ইনশাল্লাহ খুব শিগগিরই হয়তো বা নতুন বাচ্চাগুলো যখন বের করব তখন আপনাদেরকে দেখাবো। কিন্তু বাচ্চা কবুতরের ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলোতে খুবই সতর্ক থাকবেন। এই মুহূর্তে আপনারা যেই লাল গেন্দা কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা পালতে ভাই আমার অনেক কষ্ট হইতেছে। আপনারা দেখেন, একটা ধাপড়িতে ও একা, আর কোনো কবুতর নাই। ও একা ধাপড়িতে কোনো কবুতর নাই, ওরে খাবার খাওয়ার স্পেস করে দিছি, তুই খাবার খা। কারণ সে তো অনেক কবুতরের সাথে খাবার খাইতে পারে না। তো একসাথে এইভাবে মনে করেন একা ধাপড়িতে যদি ওর আধা ঘন্টা রাখা হয় তাহলে ও মনে করেন যুদ্ধ টুদ্ধ করে খায়। খাবে কিভাবে বেচারা বলেন? কবুতরটা তো খাইতেই পারে না, কারণ ওর 2 ঠোঁট 2 দিকে, কবুতর খাবার তুলবে কিভাবে? এখন তারপরেও ভাই মায়া লাগে, যে কারণে আসলে ভালো লাইনের বাচ্চা, ভালো জাতের বাচ্চা, যে কারণে আসলে বড় করার চেষ্টা করতেছি যেন ভালো ফলাফল পাই। আবার এর মধ্যে এক শ্রেণীর লোকজন এখন গিফট চাওয়া শুরু করবে, তাইলে আমাকে গিফট দিয়া দেন। ভাই এত কষ্ট করে কবুতর করছি কি গিফট দেওয়ার জন্য ভাই বলেন? আর সত্য কথা বলতে কি, কিছু কিছু লোক আছে যাদের আত্মসম্মান বোধ নাই, এরাই সারাক্ষণ গিফট চাইতেই থাকে। ভাই আমি আমার জীবনে যে পরিমাণে কবুতর মানুষকে গিফট করছি, আমি জানি না আর কেউ করছে কিনা। আমার উদ্দেশ্য কাউকে ছোট করা না, আপনাদেরকে বোঝানো যে ভাই আমার কষ্ট লাগে যখন আপনারা এরকম বারবার চান। আমার কাছে জিনিসটা আসলে বিরক্তকর লাগে, এই আর কি। যখন এখন আমার কাছে যা কবুতর আসে সবই সিলেক্টিভ কবুতর। আগে যখন অপ্রয়োজনীয় কবুতর থাকতো টুকটাক আমি গিফট করতাম, এখন আমার কাছে অপ্রয়োজনীয় জাতের কোনো কবুতরই নাই ভাই।
আর এর মধ্যে আমার সাইডের যে আপনার মাদি কবুতরের ধাপড়িটা আছে, এই ধাপড়িগুলো অনেক পুরনো হয়ে গেছে, এই ধাপড়িগুলো মডিফাই করতে চাইতেছি। তো আপনাদের কারো কাছে কোনো আইডিয়া থাকলে, ঠিক আছে, এখানে কিরকম আড্ডা দেওয়া যায় না দেওয়া যায়, দয়া করে আমাকে একটু জানাবেন। এই জিনিসটা আসলে চেঞ্জ করাটা খুব জরুরি হয়ে গেছে, খুবই জরুরি হয়ে গেছে, কিন্তু চেঞ্জ করা হইতেছে না, কিন্তু চেঞ্জ করা দরকার। তো আপনাদের কার কি আইডিয়া আছে এটা অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনার যার আইডিয়াটা নিব অবশ্যই তার নাম মনে করেন আমি মেনশন করে দিব। তো দয়া করে ভাই আমাকে একটু সাহায্য করবেন, কারণ হচ্ছে কি, বিশেষ করে যারা দেশের বাইরে থাকে এরা কিন্তু মনে করেন কবুতরের যে মনে করেন আমরা যেভাবে পালি এর থেকে অনেক ভালোভাবে দেশের বাইরে যারা থাকে, তার বাইরের যারা ফেন্সিয়ার আছে দেশের বাইরে তারা পালে। তো তাদের কোনো আসলে কপি টপি থাকলে আমাকে একটু জানাবেন, যেন আমি এই জায়গাটা সুন্দরভাবে মডিফাই করতে পারি। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।